আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা কাফিরুন। এই সূরাটিকে একদম সহিহ শুদ্ধ করে শিখব। আপনারা চাইলে এই সূরাটি মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন। তো দর্শক, চলুন শুরু করছি আজকের সবক। সবকে সূরা কাফিরুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলে বলে মুখস্থ করে নেবেন। বলুন আমার সাথে। কফ লাম পেশ উল। উল। কফের আওয়াজটা গলার ভিতর থেকে ধাক্কা খেয়ে আসবে। উল। ইয়া খারা জবর ইয়া। ইয়া। এখানে ৩ আলিফ টান হবে। মধ্যে মুনফাসিল। উল ইয়া। হামজা ইয়া জবর আই। ইয়া পেশ ইউ। আই ইউ। আই ইউ। উল ইয়া আইয়ু। হা লাম জবর হাল। আইয়ুহাল। আইয়ুহাল। কাফ খারা জবর কা। খারা জবর এক আলিফ টান। আইয়ুহাল কা। কুল ইয়া আইয়ুহাল কা। ফাজের ফি। র ওয়াও পেশ রু। কাফিরু। নুন জবর না। কাফিরুন। এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। রু বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। কাফিরুন। ৩ আলিফ টান মধ্যে আরজি। قل يا أيها الكافرون. আমার সাথে বলুন। قل يا أيها الكافرون. পরের আয়াত। লাম আলিফ জবর লা। লা। ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। লা। হামজাহ আইন জবর আ। আ। লা। আ। বা পেশ বু। দাল পেশ দু। আ। বুদু। লা। আ। বুদু। মিম আলিফ জবর মা। মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। আ। বুদু মা। তা আইন জবর তা। বা পেশ বু। তা। বু। মা তা। বু। দাল ওয়াও পেশ দু। মা তা। বুদু। নুন জবর না। মা তা। বুদুন। এখানেও ৩ আলিফ টান মধ্যে আরজি। এখানে এই রু বলে ৩ আলিফ টান দিয়ে নুনকে ধরেছে, নুনের উপরে জবরটা সাকিন হয়েছে। আর এখানে দু বলে ৩ আলিফ টান দিয়ে নুনকে ধরেছে, নুনের উপরে জবরটা সাকিন হয়েছে। মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন। পরের আয়াত। ওয়াও জবর ওয়া। লাম আলিফ জবর লা। ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। ওয়ালা। এমন চিহ্ন যেখানে থাকবে সেখানেই মনে করবেন যে ৩ আলিফ টান দিতে হবে। এই যে দেখুন এখানে আছে, তারপরে এখানে আমরা পড়েছি, এখানেও পড়লাম, আরও নিচে অনেক আছে। ওয়ালা। হামজাহ নুন জবর আং। আং। ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ তা আসছে। তাই এখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। আং। তা মিম পেশ তুম। আং
তুম ওয়ালা তুম আইন খারা জবর খারা জবর একালিফ টান আ বাজের বি বি দাল ওয়াও পেশ আবিদু নুন জবর না আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা মিম আলিফ জবর মা তিন আলিফ টান মা হামজা আইন জবর আ আ মা আ বা পেশ বু আ বু দাল পেশ আ বুদু আ বুদু এখানে অক্ফ করার কারণে দালের উপরে পেশটা সাকিন হয়ে গেছে। তো দালের উপরে পেশটা যখন সাকিন হয়ে গেছে তখন এই দালটা কলকলার হরফ হয়ে গেছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। বুদু বুদু আ বুদু এমন মা আ বুদু ولا أنتم عابدون ما أعبد আমার সাথে বলুন ولا أنتم عابدون ما أعبد ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এখানেও তিন আলিফ টান ওয়ালা হামজা জবর নুন আলিফ জবর না এখানে দেখুন জবরের পরে খালি আলিফ আছে ঠিক আছে, কিন্তু কোনো টান হবে না, কারণ কোরআন শরীফে কয়েকটি আনা আছে যেগুলোতে টান দিতে মানা। তো এই আনাও একটি, এখানে টান দেওয়া যাবে না। আনা নুন আলিফ জবর না আনা ওয়ালা আনা ওয়ালা আনা আইন আলিফ জবর জবরের পরে খালি আলিফ এক আলিফ টান আ ওয়ালা আনা বাজের বি বি দাল দিয়ে এই তাসদিদ ওলা মিমকে ধরবে। দাল মিম দুই পেশ দুম ঈদগামে বাগুন্না গুন্না হবে, কারণ তানবিনের পরে এই ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে, তাই এই তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। দাল মিম দুই পেশ দুম এমন গুন্না হবে। দুম মিম আলিফ জবর মা মা আবার এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আবিদুম মা ওয়ালা আনা আবিদুম মা আইন জবর বা দিয়ে এই দালকে না ধরে এই তাসদিদ ওলা তাকে ধরবে। বা তা জবর বাত আবাত মা আবাত তামিম পেশ তুম মা আবাত তুম আবিদুম মা আবাত তুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা লা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়ালা হামজাহ নুন জবর আং এখানেও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে আং তা মিম পেশ তুম আং তুম ওয়ালা আং তুম আইন খারা জবর খারা জবর একালিফ টান আ বাজের বি বি দাল ওয়াও পেশ আবিদু দু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান ওয়ালা আনতুম আবিদু নুন জবর না
আবিদুনা মিম আলিফ জবর মা ৩ আলিফ টান আবিদুনা মা হামজা আইন জবর আ বা পেশ বু আ বু দাল পেশ দু আ বুদ এখানেও অক্ফ করার কারণে দালের উপরে পেশটা সাকিন হয়ে গেছে দালটা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে আ বুদ মা আ বুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম দাল ইয়াজের দি দি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন লাকুম দি নুন পেশ নু লাকুম দিনু কাফ মিম পেশ কুম লাকুম দিনুকুম লাকুম দিনুকুম ওয়াও জবর ওয়া লাম জের লি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালিয়া লাকুম দিনুকুম ওয়ালিয়া দাল ইয়াজের দি ওয়ালিয়া দি নুন জের নি ওয়ালিয়া দিন ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে যাবে দি বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে ৩ আলিফ টান মধ্যে আরজি ওয়ালিয়াদিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন দর্শক এই পর্যন্তই হচ্ছে সূরা কাফিরুন সূরা কাফিরুনে মাত্র ৬টি আয়াত এখন আমি এই সূরা কাফিরুন শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে আমি আপনাদেরকে সূরা কাফিরুন বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে সূরা কাফিরুনে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব এখনো যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين দর্শক শেখা হলো আমাদের
সূরা কাফিরুন। আমি আপনাদেরকে সূরা কাফিরুন যেমনভাবে শিখালাম, আপনারা যদি আমার সাথে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরা কাফিরুন একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। তো মুখস্থ করে চাইলে সকলে এই সূরাটি নামাজের ভেতরে পড়তে পারেন। আল্লাহ তাআলা সকলকে সহিহ শুদ্ধ করে এই সূরা কাফিরুন মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা কাফিরুন। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।